2020 সালের 1 জানুয়ারি তারিখে মেঘনা কোম্পানি 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত তারিখের মেশিনটির পরিবহন ব্যয় বাবদ 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা প্রদান করে। অর্থাৎ মেঘনা কোম্পানি 6 লক্ষ টাকায় যে মেশিনটি ক্রয় করে, এই মেশিনটির পরিবহন খরচ বাবদ 20,000 টাকা এবং মেশিনটি কার্য উপযোগী করতে সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা ব্যয় করে। মেশিনটি 1 বছরের বীমা খরচ বাবদ সাধারণ বীমাকে 20,000 টাকা প্রদান করে। তার মানে এখানে 3টি ব্যয় হচ্ছে। একটা হচ্ছে ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ আছে, সংস্থাপন ব্যয় আছে এবং বীমা খরচ আছে। মোট 3টি ব্যয় যুক্ত হয়েছে। এখন মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। অর্থাৎ এই যে 6 লক্ষ টাকা দিয়ে যে মেশিনটি ক্রয় করা হয়েছে, এটি ধরা হয়েছে যে অনুমান করা হয়েছে যে এই মেশিনটি মোটামুটিভাবে 10 বছর এই মেশিন দ্বারা ভালোভাবে কার্য সম্পাদন করা যাবে এবং 10 বছর কার্য সম্পাদন শেষের ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ এই 6 লক্ষ টাকার মেশিনটির 10 বছর ব্যবহার করার পর এই মেশিনটি 50,000 টাকায় বিক্রি করা যাবে। এখন প্রতিষ্ঠানটি ডিসেম্বর মাসের 31 ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। বলছে যে যেহেতু জানুয়ারির 1 তারিখে হিসাব শুরু করে তা এবং বলছে যে 31 ডিসেম্বর তারিখে হিসাবটা সমাপ্ত করে। শুরু হয়েছে 1 জানুয়ারি, শেষ হয়েছে 31 ডিসেম্বর। এবং এই প্রতিষ্ঠানটি সবসময় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। এখানে অঙ্কের 3টি করণীয় আছে। মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে প্রথম 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও এবং গ নাম্বারে হচ্ছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব মেশিন প্রস্তুত করো 3 বছরের। এখন আমরা যদি মেশিনের অবচয়যোগ্য মূল্য বের করি, সেটি কিভাবে বের করব? অবচয়যোগ্য মূল্য বলতে আমরা মেশিনটি কত টাকায় ক্রয় করা হয়েছে সেটি আগে দেখতে হবে। তাহলে মেশিনটি ক্রয় করা হয়েছে 6 লক্ষ টাকায়। এই মেশিনটিকে 6 লক্ষ টাকায় ক্রয় করার পর এর পরিবহন বাবদ ব্যয় হয়েছে 20,000 টাকা, সংস্থাপন বাবদ ব্যয় হয়েছে 30,000 টাকা এবং বীমা খরচ বাবদ ব্যয় হয়েছে 20,000 টাকা। এই 3টি ব্যয় এর সাথে যুক্ত রয়েছে। এটি তাহলে দেখো, এই 3টি ব্যয় কি করতে হবে? এই 3টি ব্যয় মেশিনের সবসময় এর যোগ করতে হবে ক্রয় মূল্যের সাথে। মেশিন ক্রয় 6 লক্ষ টাকা, পরিবহন ব্যয় 20,000 টাকা, সংস্থাপন ব্যয় 30,000 টাকা এবং বীমা খরচ হচ্ছে 30,000 টাকা। মোট হচ্ছে 6,70,000 টাকা। এই 6,70,000 টাকায় কি অবচয়যোগ্য মূল্য? না। এই অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে এই মেশিনের ক্রয় মূল্যের সাথে যেমন আমরা যতগুলো আনুষাঙ্গিক ব্যয় বা কার্য উপযোগী করতে যত ব্যয় হয় সবগুলো যোগ করার পর যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকে, তাহলে ওই মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য যদি আমরা বাদ দেই, তাহলেই মেশিনটির অবচয়যোগ্য মূল্য বের হবে। তাহলে 6 লক্ষ টাকার সাথে যতগুলো ব্যয়, 3টে ব্যয় ছিল, 3টে ব্যয় যোগ করার পর 6,70,000 টাকা হয়েছে। এই 6,70,000 টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা যদি আমরা বাদ দেই, এখানে দেখো বাদ ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, সেটি হবে মেশিনের প্রকৃতপক্ষে অবচয়যোগ্য মূল্য। তাহলে মেশিনের অবচয়যোগ্য মূল্য হচ্ছে আমাদের 6,20,000 টাকা। এরপরে খ নাম্বার বলছে প্রথম 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এই প্রয়োজনীয় জাবেদা দাখিলা বলতে এরপর কি বলছে? বার্ষিক অবচয়ের পরিমাণও নির্ণয় করতে হবে। এখন বার্ষিক অবচয় আমরা কিভাবে নির্ণয় করব? বার্ষিক অবচয় হচ্ছে, আমরা তো বের করলাম যে এর মেশিনের অবচয়যোগ্য মূল্য হচ্ছে 6,20,000 টাকা। 6,20,000 টাকা। তাহলে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে বার্ষিক অবচয় সমান অবচয়যোগ্য মূল্য গুণন হচ্ছে অবচয়ের হার। এখন বিষয় হচ্ছে, আমরা তো অবচয়যোগ্য, এটি সূত্র, বার্ষিক অবচয় বের করার সরল রৈখিক সূত্র হচ্ছে, যেহেতু অঙ্কে আমাদের সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বের করতে বলছে, তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বের করতে বললে
আমরা বার্ষিক অপচয় বের করব। বার্ষিক অপচয় সমান অপচয়যোগ্য মূল্য গুণ হচ্ছে অপচয়ের হার। এখন আমরা তো অপচয়যোগ্য মূল্য পেয়েছি 6,20,000 টাকা, তাহলে অপচয়ের হারটা আমরা কোথায় পেয়েছি? 10%। তাহলে অপচয়ের হার বের করার সূত্র হচ্ছে, আমরা যদি সূত্র ব্যবহার করি তাহলে অপচয়ের হার সমান 100 ভাগ আনুমানিক আয়ুষ্কাল। আমরা লিখব যে কি অপচয়ের হার সমান 100 ভাগ আনুমানিক আয়ুষ্কাল। এখানে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তাহলে 100কে যদি আমরা আনুমানিক আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ দেই তাহলে 100 ভাগ 10 সমান 10। তার মানে অপচয়ের হার হবে 10%। তাহলে 6,20,000 টাকা 10% হচ্ছে 62,000 টাকা। তাহলে অপচয়যোগ্য মূল্য এবং বার্ষিক অপচয়ের পরিমাণ আমরা বের করলাম। এখন বলছে প্রথম 3 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। প্রয়োজনীয় জাবেদা দাখিলে আমরা জানি যে জাবেদার সর্বজন গৃহীত ছক হচ্ছে তার 5 কলাম বিশিষ্ট, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে অঙ্কটি যেহেতু 2020 সালের 1 জানুয়ারি তারিখে শুরু হয়েছে, তাহলে এখানে প্রথমে মেশিনটি একটি ক্রয় করা হয়েছে। এইটি পড়ে আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে 6 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়েছে, তার সাথে 3টি ব্যয় যুক্ত আছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয়েছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে 50,000 টাকা। তাহলে আমরা 2020 সালের 1 জানুয়ারি তারিখে প্রথমে যে মেশিনটি আমরা ক্রয় করেছি, মেশিন ক্রয়ের জাবেদা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা জানি মেশিন ক্রয় করলে মেশিন হিসাব ডেবিট হয়, স্থায়ী সম্পত্তি ক্রয় করলে স্থায়ী সম্পদ বৃদ্ধি পায় এবং স্থায়ী সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে ডেবিট হয়েছে আমাদের এই যে মোট ক্রয় মূল্য। এখানে কিন্তু অপচয়যোগ্য মূল্য দেয়া যাবে না, দিতে হবে ওই মেশিনের মোট মূল্যটা। তাহলে মোট মূল্য 6,70,000 টাকা। তাহলে মেশিন হিসাব 6,70,000 টাকা। এখানে ক্রেডিট করা হচ্ছে নগদ বা ব্যাংক, অর্থাৎ আমরা ধরে নিতে পারো যে এই মেশিনটি নগদে বা চেকে যে কোনো উপায়ে ক্রয় করা হয়েছে, সেজন্য নগদ অথবা নগদান হিসাব অবলিক ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে, যেহেতু মেশিন ক্রয় করা হলো। এখন আমরা কি করব? এখন হচ্ছে এটি আমরা ক্রয় হিসাব দিলাম। এই ক্রয়টা কিন্তু 2020 সালের 1 জানুয়ারি তারিখে হয়েছে। তাহলে আমরা এই ক্রয়ের জাবেদা প্রথম দেখাবো। এরপরের কাজ হচ্ছে অবচয় হিসাবভুক্ত করা। এরপরের কাজ হচ্ছে মেশিন ক্রয়ের পর এখানে অবচয় হিসাবভুক্ত করতে হবে। অবচয় কিন্তু হবে সবসময় 31 ডিসেম্বর তারিখে। ক্রয় কিন্তু ছিল জানুয়ারির 1 তারিখে, কিন্তু অবচয় হিসাবভুক্ত করতে হবে 31 ডিসেম্বর তারিখে। তাহলে অবচয়ের জাবেদা আমরা জানি কি, অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট কত টাকা? 1 বছরের অবচয় 62,000 টাকা। তাহলে আর ক্রেডিট হয় কি, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 62,000 টাকা। তাহলে আমরা লিখলাম যে অবচয় ধার্য করা হলো। এরপরে আর একবার কি লিখলাম, এই অবচয় হিসাবকে কি করতে হয়? আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তাহলে যেহেতু আমরা এই অবচয় হিসাবটাকে আয় বিবরণীতে স্থানান্তর করব, তাহলে লিখব আয় বিবরণী হিসাব ডেবিট, এই অবচয় হিসাব ক্রেডিট। এটি গেল 1 বছরের কাজ। আমাদের করতে বলছে যে প্রথম 3 বছরের, আমরা কাজ কেবল করলাম 1 বছরের। তারপরে আসবো, এটা 2020 সালের গেল, এরপরে হচ্ছে পরের বছর অর্থাৎ 2021। তাহলে আমরা লিখবো 2021। যেহেতু 21 সালে ক্রয় নাই, ক্রয়টা শুধু 2020 সালেই ছিল, তার মানে এই জাবেদাটুকু আমাদের আর দেখাতে হবে না, শুধু এই জাবেদাটুকুই দেখাতে হবে। 2021 সালে আসি।